দেখাই। লাগে না যোগ। আসসালামু আলাইকুম, টাইনিওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। গত ব্লগে যে বলেছিলাম আমি 4 দিনের জন্য পর্তুগাল ঘুরতে যাচ্ছি, আজ সকালেই আমরা বের হয়ে যাব। এখন বাজে রাত 2টা। আর গত ব্লগে যে দেখিয়েছিলাম মামার বাসায় দাওয়াতে গিয়েছিলাম, সেখান থেকে এসে আমরিনের আব্বু আবার চেকিং করে সুন্দর করে লেদারে ঢুকিয়েছেন। আর আমার সব ফ্রকগুলা হচ্ছে গাউন টাইপের ফুলানো, তো দেখা যায় যে 2-3টা এক লেদার হয়ে যায়। এখন বাজে সকাল 8টা, আমরা বের হয়ে গিয়েছি। প্লেনে যাব, মাত্র 1 ঘন্টা সময় লাগে। চেকিং সব কিছুই শেষ, এখন শুধু প্লেনে উঠবো। আমরা পর্তুগালের পোর্তো শহরে যাচ্ছি। আচ্ছা, সঙ্গে করে এক্সট্রা জিনিসপত্র নেওয়া যায় না, মানে ফ্রিতে নেওয়া যায় না, যাই নিবে হচ্ছে কেজি হিসাবে টাকা দিতে হয়। তো আমরা 10 কেজি এই টাকা পে করেছি। আর এই ছোটো একটা লেদারই হচ্ছে কাপড় চোপড় নিয়েছি, আর 2টা স্কুল ব্যাগ নিয়েছি। সেটা হচ্ছে বেশি বড় না, তো মিডিয়াম সাইজের। যোগ দিয়া নিচ্ছেন কফি লাগে না যোগ। আর কিছু আনছি না, না এই না আমি কিছু খাইতাম না, ভালো লাগে না। হাজব্যান্ডকে বললাম কফি খাওয়ানোর জন্য, কারণ আমি ঘুমাইনি। আর এমনিতেই আমি 5টা-6টার সময় ঘুমাই। তো আমার একটা সমস্যা হলো, আমি না ঘুমিয়ে হচ্ছে সারাদিন থাকতে পারি, কিন্তু আমার যদি ঘুম ফুল না হয়, আছে না কেউ 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে হচ্ছে সারাদিন কাজ করতে পারেন, আমার হচ্ছে এটা না। আমি ঘুমালে আমার একবারে ফুল হতে হবে ঘুম। আর 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে যদি উঠে যায়, তাহলে সারাদিন আমার মাথা ব্যথা করে। আমার কাছে মনে হলো মাত্র 1-2 ঘন্টা ঘুমিয়ে মাথা ব্যথা নিয়ে সারাদিন জার্নি করার থেকে না ঘুমিয়ে থাকাটাই সব থেকে বেটার। ওকে সাড়ে প্লেন 1 ঘন্টা 30 মিনিট লাগবে যেতে। আচ্ছা, আমরা শেষ। আচ্ছা, আমরা এটা হোটেল নাই, আমরা অ্যাপার্টমেন্ট বুক করছি। এখন দেখাই। এটা হইল রুম। দিলাম। হয়তো একটা আছে। এটা হলো বাথরুম। এখন কিচেন আর ড্রয়িং রুম দেখাই। সুন্দর একটা জানলা আছে, ওটা খোলা যায়। এটা হলো কিচেন, ড্রয়িং রুমের লগে লাগে।
আমার খেতে এটা ডিশওয়াশার, এটা মনে হয় ফ্রিজ খালি। অ্যাপার্টমেন্টটা আমার অনেক পছন্দ হয়েছে। সিঙ্গেল হলে দেখা যায় যে হোটেলে উঠলেও তেমন একটা প্রবলেম হয় না, কিন্তু বাচ্চাদের নিয়ে আমি বলবো অ্যাপার্টমেন্টেই শান্তি। বিশেষ করে এই অ্যাপার্টমেন্টে কিচেন থাকে, সেই কারণে হোটেলে তো কিচেন থাকে না, রান্না বান্না করা যায় না। আমরা না হয় বাহিরের খাবারই খেয়ে নিলাম, কিন্তু বাচ্চারা তো আর বাহিরের খাবার খেতে পারে না, তাই একটু বেশি টাকা দিয়েই অ্যাপার্টমেন্ট বুক করেছি। অ্যাপার্টমেন্টের মতো শান্তি হোটেলে পাওয়া যায় না। এই যে এখানে নিজের ঘরের মতো রান্নাবান্না করে খাওয়া দাওয়া, বা যখন ইচ্ছা হলো এক কাপ শান্তি মতো চা জাল করে খেলাম, হোটেলে তো আর এগুলো করা যায় না। হোটেলে তো কিচেনেই থাকে না, রান্না করব কিভাবে। বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে অ্যাপার্টমেন্ট বুক করবেন, দেখবেন যে নিজের ঘরের মতো অনেক শান্তি পাবেন। ছেলের জন্য খিচুড়ি বানিয়ে এনেছি বাসা থেকেই, তো ওকে গরম করে খাইয়ে তারপরে বাহিরে যাব। দুপুরের খাবার আমরা বাহিরে খেয়ে আসার সময় বাজার করে নিয়ে আসব। পর্তো শহরটা অনেক সুন্দর, কিন্তু বাঙালিদের জন্য একটা প্রবলেম হচ্ছে বাঙালি খাবার পাওয়া যায় না। এই যে পাকিস্তানি ইন্ডিয়ান যে রেস্টুরেন্টগুলো আছে এগুলা নেই, আর থাকলেও হয়তো বা অনেক দূরেও থাকতে পারে, আমরা আসলে খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজি করে তারপরে গুগলে সার্চ করে একটা বাঙালি মাংসের দোকান পেয়েছিলাম। আমরা যে সময় গিয়েছিলাম সে সময় তো ঠান্ডা ছিল, কিন্তু পর্তুগালের সামারটা অনেক আগেই মনে হয় চলে আসে, অনেক গরম ছিল সেই সময়। পোর্তো শহরের মেইন আকর্ষণটাই হচ্ছে এই জায়গাটা, সাগরের উপরে যে ব্রিজ সেটা। তো এখানে একটা বাঙালির দোকান দেখে হাজবেন্ড সেখানে ঢুকে ওনার সাথে কথা বলেন, একটা সিম নিয়েছেন। নেটওয়ার্ক ছাড়া তো চলা অসম্ভব, যেহেতু আমরা এখানে নতুন। গুগলে লোকেশন দেখতে হলে নেটের প্রয়োজন। অনেক খুঁজলাম, কিন্তু বাঙালি খাবারের দোকান নেই। তারপরে এই দেশি এখানে বসে পাস্তা পিৎজা এগুলা খেয়েছি। এই জায়গাটাই পোর্তোর মেন আকর্ষণ, সবাই এটাই দেখার জন্য আসেন। আমাদের অ্যাপার্টমেন্টও এখানে। শহরটা সুন্দর, আসলে এক এক দেশের এক এক ঐতিহ্য সংস্কৃতি। পোর্তো শহরের ঘর বাড়িগুলা দেখলাম যে দাদার আমলের, অনেক পুরাতন, তারপরে অনেক সুন্দর মাশাআল্লাহ। যে সুন্দর লাগে। Já disse. Olá. Eita. Agora um beijinho. Cheese আর টমেটো। Gotta take everything back with school, that's what I did.
খাওয়া দাওয়ার পরে এখন আমরা বাজার করার জন্য বাঙালির দোকানে যাচ্ছি। নেক্সট ব্লগে বাকি ঘোরাঘুরি শেয়ার করব।